নমস্কার বন্ধুরা। আজকে অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, এই যে কাজও বেড়ে গেছে, জানেন তো, অনেক কাজ বেড়ে গেছে। সে সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে কাজগুলো হয় আমি নিজেও বুঝতে পারি না। তো আজকে ভিডিও করছি অনেক দিন পরে। গুনগুনে চুল আঁচড়েছিলাম, আমি বলি না ওর এখন চুল প্রচুর ওঠে, শুধু চুলটা উঠেছে দেখুন, এই যে এতটা, এইরকম করে ও চুল উঠছে, জানেন তো। চুলটা ট্রেসে ফেলতে হবে, নিচে রেখে দিলাম এখন। এইরকম গোছা গোছা করে চুল উঠছে ওর, চুল যে। আর লাস্টের টিকিটা দেখবেন কোথায় গেছে, টিকিটা আমি কেটে দেবো ওকে, ওর চুলটা না কেটে দেবো। এই যে দেখুন টিকিটা কি হয়েছে, নেই কিচ্ছু নেই চুল, মানে চুলের এটাও না কমে যাচ্ছে, কি বলবো, স্ট্রেংথটা কমে যাচ্ছে। আমি যখন হাত দিই তো চুলটা ছিঁড়ে যায়, উঠে আসে এরকম, খুব মানে সাবধানে আমাকে চুল আঁচড়াতে হয়, মানে এত সাবধানে। আমি চিরুনি লাগানোর আগে না 2 ঘন্টা ধরে শুধু আঙুলে দিয়ে ওর চুল ছাড়াই। প্রথমে আঙুলে একটু তেল লাগিয়ে যাতে ওর চুলে না লাগে, ধরা সহজে উঠে আসছে চুল। কি করব বলুন, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। ডাক্তারকেও বলেছিলাম, কিছু করার নেই। এই যে এতক্ষণ তাকিয়েছিল, একটু হাসছিল দেখে আমি ওই জন্য ভিডিওটা অন করলাম, ঘুমিয়ে গেছে। চোখ বন্ধ করে দিল। আর ও আমার সঙ্গে হাসে না, ওর বাবার সঙ্গে হাসে। ও দেখেছেন, হাসছে না। ওর বাবা যদি বলে দেয় এখনই হ্যাঁ হ্যাঁ করে হাসতে আরম্ভ করে দেবে। আমার আমার আবার অনেক দিন পরে রাই, এখন মাঝখানে রাই জবে থেকে এসেছিল আমাকে চুড়ি পরতে দিচ্ছিল না। চোখ বন্ধ কিন্তু, চোখ বন্ধ। দাঁতগুলো কিন্তু কত 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 দাঁতগুলো কিন্তু, দাঁতগুলো কিন্তু কুচু 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 কুচু, একদম দাঁতগুলো কিন্তু বুড়ো বুড়ো দাঁত। হ্যাঁ, একদম বুড়ো বুড়ো দাঁত কিন্তু। আমি গুনগুনের উপরে শুয়ে পড়েছি করে। তো যাই হোক, গুনগুনের ক্যাথিটারও চেঞ্জ হলো, বেশ ভালো হলো এইবারে। মানে প্রত্যেক মাসে, ওই মাসে বলতে আমরা বলেছি 21 থেকে 25 দিনের মধ্যে। এই যে তাকিয়েছে একটু, ওর বাবার আওয়াজে ও তাকায়, আমার আওয়াজে তাকায় না। ওর বাবা মানে যখন ভালো ছিল, যখন হাঁটা চলা করতো, ওর বাবা হচ্ছে ওর ফেভারিট ছিল। বলে না বেগার খাটা, ওই বেগার খাটা হচ্ছে আমি। হাগু পরিষ্কার করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, সমস্ত কাজ করব আমি। আর বাবার কাছে হচ্ছে আবদার, আদর হচ্ছে বাবা। বাবা কথা বললে হাসি, বাবার কথা বললে সব কিছু। আমার হচ্ছে ওই আমার সঙ্গে এগুলো করে না, ওর বাবার সঙ্গে এখন করতেও পারে না। অনেক অনেক ওর বাবা চেষ্টা করার পরে হয়তো একটু ও করে সাড়া দেয়। বাবা বললো এটা, বাবা উলু দিল তোমাকে, বলে বাবালে। হ্যাঁ, তো আগে অনেক ওর বাবার সঙ্গেই বেশি ওর বন্ধুত্ব। বাবা যদি একবার বলে দেয় কি গুনু, গুনু কই, আর সঙ্গে সঙ্গে খেলা 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 করে হাসি হবে, চিৎকার চেঁচামেচি, ওর বাবার পেছনে পেছনে যাবে, শুধু দৌড়াবে এইরকম। এখন আর না। আর ও আমি ওং বলি আর ওর বাবা ওং বলুক, আমার ওঙে হাসি নেই, ওর বাবা ওং বলার সঙ্গে সঙ্গে হাসি। হ্যাঁ, তো যাই হোক, এই এই খবরগুলো দিলাম। গুনগুনে ক্যাথিটার বাড়িতেই চেঞ্জ করা হচ্ছে, নার্স এসেছিলেন। আর নার্সটা সত্যি মানে আমরা না মানে এইরকম নার্স যে হয় আমাদের সত্যি আইডিয়ার বাইরে, অদ্ভুত লাগলো। কি ভালো নার্সটার ব্যবহার না, মানে এ দেখলে না আসলে কি বলুন তো, এরা না মানে অনেকে মানে কি শুধু ইনকাম করার জন্য এগুলো, ধরুন নার্স টার্স, লোকের মাইন্ড সেট আপ হয় যে সরকারি চাকরি করব, নার্স হয়ে যাব, একটা ইনকাম হবে। এরা 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 যে কাজটা করে না ভালোবেসে কাজটা করে, মানে ভালোবাসলেই সেই লাইনেই যাবে। ছোটো থেকে এরা সেই রকমই তৈরি, মানে যে কাজটা ছোট বড় এদের কাছে এই কাজ তো কিছুই নয়, এরা সব কাজকেই রেসপেক্ট করে। আর এদের কাছে যেটা ভালোবাসবে সেই কাজের দিকেই যাবে। হ্যাঁ, তো সেই জন্য ভালোবেসে যে কাজগুলো করে না, বোঝা যায় যে এগুলো ভালোবেসেই কাজগুলো করতে এসছে, মানে ভাবা যায় না।
আমি আজ পর্যন্ত এত নার্সিংহোম বলছি, এখানে তো নার্সিংহোম হয় না, হসপিটাল হয়, এত হসপিটালে ঘুরছি, এত ডাক্তার, মানে গুনগুনের ধরুন 3 বছরও না, 2 বছর 4 মাস থেকে 4 মাস যখন ছিল গুনগুন, তখন থেকে আমরা এখানে চলে এসেছি। তো তখন থেকে গুনগুন আজকে 19+ হয়ে গেছে। এত বছর মানে নন স্টপ ওর ডাক্তারখানে যাওয়া আর এই হসপিটালে থাকা, আর বিভিন্ন হসপিটালে। আজ পর্যন্ত দেখলাম না একটা নার্সের হচ্ছে ব্যবহার খারাপ। এদের নার্সদের দেখলে না প্রণাম করতে ইচ্ছা করবে, এত ভালো ব্যবহার, মানে ভাবা যায় না। মানে সত্যিকারে বলছি যে মানে পায়ে ছুঁয়ে না প্রণাম করতে ইচ্ছা করবে। আমরা তো ডাক্তারকে ভগবানের রূপে দেখি, তো এইখানে ডাক্তার নার্সকে দেখলে না পুরো ভগবানের মতন মনে হয়। আজ পর্যন্ত দেখলাম না একটা ডাক্তার খিটখিটে করে কথা বলেছে, বা একটা নার্সের একটা মুখ হাঁড়ি। নার্সগুলো আসবে নেচে, মানে নাচ, রোগীর কাছে এলে তাদের নাচ বেরিয়ে যাবে, সেই গান করে করে সেই মানে মস্তিতে কাজ করা। ওই মানে বলে না মানে ওদের প্রথম থেকে ওই যে বলছি না যে ভালোবেসে কাজগুলো ওরা চুজ করে ছোট থেকেই, মানে ওই একটাই গতিতে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার, ওই রকম না। এরা ছোট থেকে সেই যদি সুইপারও হয় না, সেই সুইপারটাও হবে খুব খুব মানে জেনুইন, আর খুব ভালো ভালো হচ্ছে। তো সেই ছোট থেকেই ওরা চুজ করে নেয়, তো যে কাজগুলো করবে আর সেটা একদম মানে কি বলবো, দক্ষতার সহিত কাজ করা। হ্যাঁ, তো সেই বেশ ভালো লাগলো নার্সটার ব্যবহার। এমনি আমরা বাইরে বাইরে এতদিন দেখিয়েছি, ঘরে আসা নার্স তো এই ফার্স্ট হলো। তো এমনি আমাদের গুনগুনের যে কন্ডিশন, গুনগুন যদি এখানে জন্ম হতো তাহলে গুনগুন কিন্তু সারা বছরই নার্স পেত, সারা বছর ও নার্স পেত। কিন্তু ওই যেহেতু এখানে জন্ম হয়নি, তাই জন্য নার্স আমাদের পাচ্ছি না। কিন্তু আমাদের ইন্স্যুরেন্সে বলছে যে নার্স পাবো। কিন্তু আমাদের এই দিকে মানে কী বলুন তো, এমনি নার্স আমরা খুঁজে আনলে হবে না, তার সেই এই দিকেরই নার্স দরকার। বা আমরা যেখানে বার্টলেটে থাকি, বার্টলেটের জায়গাতে মানে শিকাগো বার্টলেটে আমরা থাকি, তো শিকাগো বার্টলেটেরই এই এরিয়ার নার্স আসবে কাজ করতে। তারপরে সেই ইন্স্যুরেন্সের সঙ্গে তার কোলাবরেশন থাকবে, সেই সংস্থার সঙ্গে অনেক কিছু আমরা পাচ্ছি না। আর গুনগুন হচ্ছে মানে সারা বছরের জন্য নার্স পাবে না, গুনগুন পাবে 90 দিনের জন্য। 90 দিনের জন্য মানে নার্স হচ্ছে কেউ আসতে চাইছে না, তাদের হচ্ছে সারা সপ্তাহে নার্স হলে সুবিধা হয়, তাহলে কি তাদের একটা জবের মতন হয়ে গেল না। ওই ব্রেক করে 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 নার্স পাওয়া যাচ্ছে না। কিন্তু ক্যাথিটারটা ইমার্জেন্সি, তো ওই জন্য ওটা পাওয়া গেছে। এই যে কি ভালো নাচটা না, মানে বেশ ভালো লাগলো। ওই জন্য এই খবরগুলো দেওয়ার জন্য আজকে ভিডিওটা অন করলাম অনেক দিন পরে। মানে আজকে তাড়াতাড়ি স্নান করে পুজো টুজো করে একটু গুনগুনে দেখলাম, তখন মুডটা ভালো আছে। এখন তো গুনগুনে মানে মুডটাও ভালো থাকে না সারাক্ষণ, তো মুড ভালো আছে, তাই জন্য একটু ভিডিও করলাম। কিরকম মনে হয় চোখের থেকে জল বেরোচ্ছে নাকি? বাবা, মুখটা পুরো শুকিয়ে যাচ্ছে সব সময়। আর একটা এই যে বসছে দেখুন, আর একটা দেখুন, এই যে কাঠের একটা বড় চাকি নিয়ে, এই যে কাঠের বড় চাকি নিয়ে বসছে, হ্যাঁ আরে কাঠ কিন্তু তাই দিতে হবে সারাক্ষণ, যেন কিছু মানে কুটিয়ে টুকরো টুকরো করে ফেলতে পারবে, সেই রকম তাকে সারাক্ষণ কিছু না কিছু দিতে হবে। ছোট ছোট খেলনাও চাই, বড় বড় খেলনাও চাই। ওর কিন্তু বড় খেলনা প্রচুর আছে, কিন্তু না এখন ছোট খেলনা খুব কমে গেছে। ওই একটা দোকানে আছে প্যারট স্টার বলে, ওখানে গিয়ে ওর খেলনা নিয়ে আসতে হবে। তাও আমি অ্যামাজন থেকে কিছু খেলনা অর্ডার দিয়ে নিয়ে এসেছি, কিন্তু হচ্ছে না, সব কাটা মানে অর্ধেক কেটে শেষ করে দিয়েছে। ডেলি সেদিনকে কী হয়েছে, একদিনে 3টে খেলনা নষ্ট করলো, ছোট ছোট খেলনাগুলো তো ধরলেই শেষ, একদিনে 3টে। ভাবুন এত খেলনা কোথা থেকে পাবো ওর জন্য, কিন্তু দিতে হবে, না দিলে ওদের আবার মন খারাপ হয়ে যায় ওদের। তাই জন্য ওদেরকে ছোট ছোট খেলনা দিতে হবে। ও ছোটো খেলনা খুব খেলতে পছন্দ করে।
আবার যেগুলো বড় খেলনাগুলো যেগুলো ভেঙে টেঙে যায় না, সেগুলোকে আমরা খুলে খুলে ছোট ছোট খেলনা হিসাবে বানাই, কিন্তু ও বুঝতে পেরে যায়, জানেন তো, ওই যে ওগুলো যে খেলে নিয়েছে, ওরা হয়তো স্মেল পেয়ে যায় না কি জানি, তার পুরনো খেলনা আর নতুন খেলনার মধ্যে না ওকে দিলে তফাৎ বোঝা যায়। নতুন খেলনা হলে মোটামুটি সেটা আর ছাড়বে না, আর পুরনো খেলনা যে ওই যে ভেঙে টেঙে পড়লো সেটাকে আবার বানিয়ে দেবো না, ওর অত ইন্টারেস্ট লাগে না ওগুলোতে। এখন গুনগুনকে বোটক্সও করানো হচ্ছে, আবার প্যাচও দিতে হচ্ছে। এই দেখুন ঘর ঘর আবার আওয়াজ হচ্ছে। তো চলুন, এই কথাগুলো, এই নার্সের কথা বলতে আর গুনগুনের চুলটা দেখাতে, চুলের অবস্থা এতগুলো চুল উঠেছে, প্রচুর চুল উঠছে, কত কিছু করি চুলের জন্য, হচ্ছে না। তো চলুন, আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।